আমার প্রথম ক্রাশ ছিল আমার স্কুল টিচার। কিছুদিন আগে আমার ক্রাশের সাথে দেখা হয় আর আমরা বেশ অনেকক্ষণ কথা বলি। কথা বলতে বলতে আমি জানতে পারি স্যারদের শহরে এমন একজন লোক ছিল যে মেয়েদের কেটে ফেলতো। হ্যাঁ হ্যাঁ গাইস, তোমরা ঠিকই শুনছো। আর শুধু না মেয়েদেরই কেটে ফেলতো, ছেলেদেরকে নয়। আর সেটাও আবার নিজের পার্সোনাল ছুরি দিয়ে। আর লোকে এটাও নোটিস করে প্রত্যেকটা মেয়েকে কাটার জন্য একটা করে নতুন ছুরি ইউজ করতো তিনি। আর কিছু কিছু সময় তো ওই লোকটা একা একা আসতো না, উনি নাকি গ্রুপ মিলে আসতো। শহরের প্রত্যেকটা মানুষই সেই মেয়েগুলো চেল্লানোর আওয়াজ শুনেছে, কষ্টে কান্নাকাটি করতেও শুনেছে, বাট তারপরেও কেউ কিচ্ছু বলতো না। আর একদিন সেই লোকটা তো আমার ক্রাশ মানে স্যারের বউয়ের সাথেও এরকমটাই করেছে। স্যার বলছিল তিনি নাকি শুধু দূর থেকেই দেখতে পাচ্ছিলেন, সামনে যাওয়ার ক্ষমতাই ছিল না তার। আর তারপর স্যার ওই লোকটার সাথে হাত মেলায় আর লোকটাকে বলে থ্যাংক ইউ, কারণ ওই লোকটা যদি না থাকতো তাহলে স্যারের ছেলে এই পৃথিবীতে আসতে পারতো না। আর হ্যাঁ, ওই লোকটা একটা ডাক্তার ছিল যে স্যারের বউয়ের অপারেশন করেছিল। আমি তো পুরো শকড হয়ে গিয়েছিলাম এই গল্পটা শোনার পর। স্যার বলে যে আমি তোমাকে যা বলেছি সেগুলো কিন্তু একটাও মিথ্যে নয়, বাট আমার বলার ধরনটা একটু অন্যরকম ছিল, সেই কারণে তোমার মনে ওই ডাক্তারটাকে নিয়ে একটা অন্য ছবি তৈরি হয়েছিল। এটাই হচ্ছে গাইস শব্দের পাওয়ার। তাই যখন কোনো মানুষের সাথে কথা বলবে সঠিক শব্দ ইউজ করো, না হলে ভালো কথাটাও খারাপ শুনতে লাগবে। সেদিনকে আমার ফ্যামিলির সাথে চলে গিয়েছিলাম ইকো পার্কে একটু সুন্দর করে টাইম স্পেন্ড করতে। আমরা অনেক সকাল সকাল গিয়েছিলাম, বাড়ি থেকে খাবার করে নিয়ে গিয়েছিলাম, ওখানে গিয়ে লাঞ্চটা করি আর তারপর সারাদিনটা এক্সপ্লোর করতে থাকি। সব মিলিয়ে সারাদিনটা খুব ভালো করে আমরা এনজয় করি। আর হ্যাঁ, তোমরা কারা কারা কলকাতার ইকো পার্কে গেছো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও।